রোগ মুক্তির জন্য ফরজ নামাজের পরে কোন নামাজের পরে সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পরে তারপর আপনি কি করবেন, একবার সূরা ফালাক একবার সূরা নাস পড়ে হাতে ফু দিবেন, ফু দিয়ে মাথা থেকে একবারে পুরো বডি মেসেজ করে দিবেন। নবীজির হাদিসকে বিশ্বাস করে মেসেজ করলে বিমার পালিয়ে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। মজা লাগছে না খবরটা? এটাও কিন্তু রাসূলের ভালোবাসার অন্তর্ভুক্ত। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কি জানেন? আহলুস সুন্নাহ মানে রাসূলকে গ্রহণকারী দল। কথা বলেন, রাসূলকে গ্রহণ করা মানে কি? রাসূল জানিয়ে এসেছে আমরা সব গ্রহণ করলাম এবং সেটাকে আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করব। আপনার নতম রংপুরের আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনেরা সবাইকে ডেকে ডেকে বলছি, আল্লাহর হাবিব সরকারে মাদিনা তিনি বলে দিয়েছেন, তুমি তো রোগী দেখতে গেলা না, রোগীর সেবা করতে গেলা না, তোমার জন্য জান্নাতের একটা অংশ বরাদ্দ করে নিলাম। লাভ না লস? আরো জোরে। নবীজি সেবা করতেন ইহুদি বালক, কি জানি খবর লই আইছে আরেকজনে, অমনু কি কইবে মুতারে কইয়া লাগ আস্তে আস্তে মরি যাইতে আছে, ধরছিতে ভালো করি আলহামদুলিল্লাহ কন্যা আলহামদুলিল্লাহ। আমি এরকমে মাঝে মাঝে একটু আপনাদেরকে মজা দিব যেন আপনাদের মধ্যে ক্লান্তি না আসে। ক্লান্তি মানেই অমনোযোগ। আপনাকে আমি বেশি বলবো না, অল্প কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের কাছে কি সত্যি ভালো লাগে? রাসূল বলেছেন কি, তুমি তো অসুস্থ রোগী দেখতে যাওনি, তাকে তো তুমি সেবা করতে যাওনি, তুমি যেন তোমার জন্য জান্নাতের একটা অংশ তুমি দখল করে নিলা, বরাদ্দ করে নিলা। সুবহানাল্লাহ। আজকে থেকে অসুস্থ মানুষ দেখতে যাবেন তো? দেখেন দেখেন অসুস্থ মানুষ দেখতে নবীজিকে ইহুদি বালক সেবা করতেন, কি করতেন দেখেন না? নবীজি কেমন শিক্ষা দিয়েছেন? ইহুদি বালক নবীজির সেবা করতেন। নবীজি শুনতে পেলেন সেই বালকটা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ যখন হলো নবীজি বালকটাকে দেখতে গেলেন, কিন্তু বালকটা তো ইহুদি। নবীজি ইহুদিকে দেখতে গিয়ে দেখলেন সে যদি এই অবস্থায় মারা যায় তাহলে সে তো জাহান্নামী হয়ে যাবে। নবীজির গোলাম কখনো জাহান্নামী হতে পারে না। বন্ধু, নবীজি তাকে ইশারা দিলেন, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। সে তার বাবার দিকে তাকায়, ইহুদি বালকটা তার বাবার দিকে তাকায়। নবীজি যখন বললেন তুমি মুসলমান হয়ে যাও, ইসলাম ধর্ম গ্রহণ করো, সঙ্গে সঙ্গে বালকটা তার বাবার দিকে তাকালো। বাবার দিকে তাকাতে দেরি বাবা ইশারা দিয়ে বুঝিয়ে দিলেন। বন্ধু, সঙ্গে সঙ্গে বালকটা মুসলমান হয়ে গেল, ইসলাম ধর্ম গ্রহণ করলো। আমার নবী শুকরিয়া জ্ঞাপন করতে 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 বন্ধু ওখান থেকে বের হলো। তার কারণ হলো অসুস্থ রোগী দেখতে এসছে নবীজির গোলাম ইহুদি, কিন্তু আল্লাহ তাকে ঈমানদার বানিয়ে আল্লাহর ডাকে সাড়া দিতে বাধ্য করলো। কার উসিলায়? প্রাণের নবীর উসিলায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন নবীজি তার বংশধরের কাউকে সূরা ফালাক এবং সূরা নাস পড়ে বন্ধু ফু দিয়ে মেসেজ করে দিতেন আর বলতেন, আল্লাহ তুমি মুক্ত করে দাও, আল্লাহ তুমি আরোগ্য করে দাও, আল্লাহ তুমি সুস্থ করে দাও, এমন সুস্থতা তুমি দিয়ে দাও জীবনে আর কোনো দিন যেন অসুস্থতা টাচ না করে। আজকে থেকে আপনারা একটা বেধি আমাদের সমাজে চারপাশে ঘুরে বেড়াচ্ছে। সেই বেদিটা হলো বাবা মা যখন একটু অসুস্থ হয়ে যায় সন্তান পাশ কাটিয়ে অন্যদিকে চলে যায়, আছে না? ঠিক না? সম্মানিত উপস্থিতি, এটা কেন বললাম জানেন? প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। রাসূলকে প্রশ্ন করলেন একজন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি যেই ব্যবহারটা এটা কার পাওয়ার হক বেশি? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কি? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, নেক্সট কে? রাসূল বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। তাহলে বাবা মাকে অবহেলা করার সুযোগ আছে? আরো জোরে, আরো জোরে। রাসূল বললেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে, তিনবার বলেছে। নবী গো, কে গো সেই হতভাগা? নবীজি বললেন, বাবা মা দুজনকে পাইলো অথবা একজনকে পাইলো, তাদেরকে ভালোবেসে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেউ হতে পারে না। বলেন না, মা বাবারে ভালোবাসেন না? আরো জোরে। আমি এখনো সুযোগ করছি মার কাপড়টি ধুয়ে দিতাম,
বিশ্বাস করবেন? আমার জীবনে আমি আমার মায়ের সাথে যত কাজ করছি শুধু মারে খুশি করার জন্য, মার যেন কষ্ট কম হয়। আমার মনে হয় কোনো মেয়েও মায়ের সাথে এত সময় দেয়নি। আমি সুযোগ পাইলে মার পিছনে পিছনে ঘুরতাম, মার কি লাগবে, কি করা দরকার, আমি মায়ের কাজটা করার জন্য শুধু পিছন পিছন ঘুরতাম, এখনো ঘুরি। বিশ্বাস করবেন, মাহফিলের যে হাদিয়া পাই না, একটা টাকা নিজে ইচ্ছে মতো খরচ করি না, যা টিকে সব খরচ করে মায়ের কাছে নিয়ে দেই, প্রয়োজন হলে মার থেকে খুঁজে এনে খরচ করি। বিশ্বাস করবেন আপনারা? এটা হচ্ছে আমার মায়ের প্রতি ভালোবাসা। মা সুস্থ থাকার একটা বড় কৌশল। মা যখন দেখবে আমার সন্তান সব দিকে ফ্রি, দেখবেন সেই মা বাবার মধ্যে কোনো ধরনের মানসিক প্রেশার আসে না। আর যখন তারা মানসিক প্রেশার মুক্ত থাকে, তখনই মা থাকে, বাবা থাকে সুস্থ। আর পিতামাতার সুস্থ জীবনটা সন্তানকে অনেক বেশি স্বস্তি দেয়, অনেক বেশি টাকা খরচ করতে হয় না, ঠিক না? এটা কিন্তু বড় একটা জায়গা, যে মা বাবার পিছনে যে অতিরিক্ত টাকা খরচ করা, এই জায়গাটা থেকে আপনি বাঁচতে চাইলে মা বাবাকে মানসিকভাবে আপনাকে সবসময় ফ্রি রাখতে হবে। আলহামদুলিল্লাহ বলেন না? মা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। টাইম আর ওয়াজের টাইম তো শেষ হয়ে গেছে দাদা। হ্যাঁ, কিন্তু আই তো শেষ করতেন না। ঠিক আছে, আরে চালাইতাম নি এক কানা। হ্যাঁ, আই কিন্তু রাজি আছি। আলহামদুলিল্লাহ কোন আরো জোরে আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আমি কি বলতে চাই আপনি বোঝেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন এসে নবীকে প্রশ্ন করলো, নবী গো, ও প্রাণের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বাই আমার উপার্জিত অর্থ নিজের মতো খরচ করে। নবীজিকে বিচার লই আইছো? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তোমার উপার্জিত অর্থ নয় রে, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। শুধু তোমার উপার্জিত টাকা না, তোমার বাবা তোমাকে যেমনি চায় এমনি তোমাকে ব্যবহার করতে পারবে। শুধু তোমার উপার্জিত টাকা না, তোমাকেও কিন্তু তুমি একটা বারের জন্য না করতে পারবা না। সুবহানাল্লাহ কইতেন না? অনেক ফলাফাইনে কইবো, মা হুজুর তো আব্বার দাম বাড়াই দিল, আর দাম কমাই দিল। আব্বার দাম চিরকালের জন্যই বেশি, তার কারণ বাবা থেকে তোমার মূল যেই মেরুদণ্ড হাড়, বাবা থেকে তোমার বডিতে যতগুলো হাড় আছে সবগুলো বাবা থেকে তৈরি হয়েছে। খবর রাখেন কি আর জানেন কি? জানেন শুধু চা খাইতে, কফি খাইতে, সময় মতো বাদাম খাইতে, বাকিগুলোর খবর নাই। ঠিক নেই? বাবা থেকে তৈরি হলো হাড়, আর মা থেকে তৈরি হলো সন্তানের গোশত এবং ব্লাড। আপনি ছোট, তারা চিরকালই বড়, কোরআন এবং হাদিস থেকে বড়। আল্লাহ বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কোরআন পর্যন্ত বুঝতে গেছে আব্বা আম্মার কথা। ওমা, এটা কি সহজ জিনিস? আপনার জীবনে ত্রুটি আছে, যদি মা বাবার কলিজা শীতল থাকে, হয়তো বা আপনি পার পেয়ে যাবেন। কারণ মায়ের ছোট্ট হাতে ছোট্ট চিঠি আল্লাহর কাছে অনেক অনেক বেশি পছন্দ। যদি লাল কলম দিয়ে লিখে দে, তাইলে সন্তানের কপাল পড়েছে। এই জন্য বলেছি বন্ধু, প্রত্যেক দিন যদি না পারো, যাদের বাবা মা কবরে চলে গেছে, জুমার নামাজ শেষ করে মায়ের কবরে যাইও, বাবার কবর জিয়ারত করিও। এখন কিন্তু কাঠ মোল্লার সংখ্যা, অশিক্ষিত মূর্খ মোল্লার সংখ্যা বের হচ্ছে। শুধু কয় বেদাত, শুধু কয় বেদাত, শুধু কয় বেদাত। আপনাদেরকে আমি সাবধান করে যাই, গতকালকে দাদা যে মাহফিলে গেছি বুঝছেন নি, সভাপতি এবং সহসভাপতি দুজনই খুব স্ট্রং। ওনারা আমি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি বারবার, ওরা বলে না। এরা কি করে না? এখন সভাপতি এবং সহসভাপতি ওরা দুজন ডেকে ডেকে বলছে, হুজুর কেমন করে বলবে, এখানে তো জং লাগাই দিছে। কই দুরুদ নাই, কেয়াম নাই, মিলিদ নাই, জিকির নাই, নফল নামাজ নাই, শবে বরাত নাই। কই শুধু বলে নাই 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 করতে করতে পুরো আমাদের এরিয়াটাকে মরুভূমি বানাই ফেলছে। এগুলো আপনারা বিশ্বাস করবেন না, মনে রাখবেন তো। বলে হুজুর এখানে কেন আসলেন? আমি চমৎকার একটা পয়েন্ট নিয়ে আসছি বন্ধু। হযরতে আবু হুরায়রা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। বাবা মত নয়, অন্য মানুষের ক্ষেত্রে রাসূল বলেছেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কেউ যদি সকালবেলা কোনো রোগী দেখার জন্য বের হয়, বাবা মা না, অন্য সাধারণ মানুষ,
যেটা তোমার আত্মীয় স্বজন বা পাড়াপড়শি শুভাকাঙ্ক্ষী অথবা কেউ না, তুমি তাকে দেখতে গেলে অসুস্থ হওয়ার পরে আল্লাহর নবী বলেছেন সকালে যদি তুমি বের হও বিকেল পর্যন্ত তোমার জন্য 70,000 ফেরেশতা আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকে। তুমি যদি বিকেল বেলা বের হও, বিকেল বেলা বের হই পরের দিন ভোর পর্যন্ত আরো 70,000 ফেরেশতা তোমার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে দিয়েছেন কেউ যখন কোনো অসুস্থ রোগীকে দেখার জন্য মানসিকতা করবে, নিয়ত করে সে ওযু করবে, ওযু করে করে যখন সে রোগী দেখার জন্য আস্তে আস্তে এগিয়ে যাবে, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন উম্মত মানুষ অসুস্থ হলে অবহেলা করো না। তুমি যখন ওযু বানাইয়া পবিত্র খেয়াল নিয়ে যখন ওই অসুস্থ মানুষকে দেখার জন্য তুমি সামনের দিকে আগাইবা, আমার নবীজি জানিয়ে দিয়েছে তুমি যেন জাহান্নাম থেকে 70 বছরের দূরে তুমি চলে আসলা। কত বছর? শুধু আপনি অসুস্থ মানুষটাকে দেখার জন্য ওযু করে বের হয়ে গেলেন। বাবা মা তো অনেক উপরের কথা, কথা বলেন না কেন? আমাদের দেশে মানুষ অসুস্থ হলে, দুর্বল হলে আপন স্বজন কেউ তো দেখে না। আমার নবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওমর ওমর তুমি যখন কোনো অসুস্থ রোগীকে দেখতে যাবে, অসুস্থ মানুষকে যখন দেখতে যাবে, তুমি যিনি অসুস্থ ওনাকে গিয়ে বলবে তোমার জন্য একটু দোয়া করে দিতে। কেননা অসুস্থ ব্যক্তি যিনি কষ্ট পাচ্ছে ওনাদের দোয়া হলো ফেরেশতাদের দোয়ার মতো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশেও দূরে আত্মীয় আছে, অসুস্থ হলে দেখতে যায় না, কথা বলে না। ধরেন অনেক দূরে, ধরেন আপনারা নাঙ্গলকোটে আছেন, আমি কুমিল্লায় আছি, এক্সাম্পল আমি অসুস্থ হয়ে গেলাম, আপনারা আমাকে ভালোবাসেন, মহাব্বত করেন, অনলাইনে জানতে পারলেন, কি করলেন? জানতে পারলেন হুজুর অসুস্থ হয়ে গেছে, হুজুর আমাদের মহব্বতের মানুষ, ওনাকে একটু দেখার জন্য যাব। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন বন্ধু, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন তুমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যদি কোনো অসুস্থ রোগীকে দেখার জন্য, তাকে একটু সেবা করার জন্য যদি তুমি এগিয়ে যাও, রাসূল বলেছেন তুমি ধরো বের হলে সকালবেলা, পরের দিন সকালে তুমি হয়ে গেল অথবা পরের দিন বিকেল হলো, এখানে হাদিস শরীফের এমন ভাবে আসছে হাদিস শরীফটা, আল্লাহ রাসূল বলেছেন তুমি রোগী দেখতে বের হলা, ফিরে যতক্ষণ না পর্যন্ত তুমি ফিরে না আসবা ততক্ষণ যেন তুমি শুধু জান্নাতি ফল তুমি কুড়াইতে থাকলা। বন্ধু নবীজি জানিয়ে দিয়েছি উম্মত, ও বন্ধু রাসূল বলেছেন আমি আমার উম্মত গুলোকে মাঝায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, কিন্তু আমার উম্মত গুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন না। তার মানেটা কি বুঝতে পারছেননি? রাসূল বলেছেন আমি আমার উম্মত গুলোকে জান্নাতের সকল রাস্তা দেখিয়ে গেলাম, কিন্তু তারা আমার এই রাস্তা মতো হাঁটলো না, তারা নিজেরা রাস্তা তৈরি করে নতুন পথে হাঁটলো। তার মানে আমি চাইছিলাম জাহান্নাম থেকে বাঁচাতে, তারা নিজেরা জাহান্নামের রাস্তাটা তৈরি করলো। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বলেছে নতুন কোনো বিষয় যদি জানতে চান তাহলে অনলাইনে সব বিষয়ের উপর পার্ট বাই পার্ট আলোচনা করা আছে, আপনারা ওখান থেকে আপনারা আমার এই আলোচনাগুলো কালেক্ট করে নেবেন। সম্মানিত উপস্থিতি, অনেক হয়ে গেছে, আমার আর একটু কাজ আছে, আপনাদেরকে নিয়ে একটু কাজ আছে, আপনারা কি আমাকে একটু সময় দিবেন? না আবার ওইটা চুল্লা যাইবেন, যাইয়েন না কিন্তু। হ্যাঁ, একটা কাজ হলো কর্তৃপক্ষ আমাকে মসজিদের জন্য একটু, মসজিদের বিভিন্ন কাজ বাকি আছে, কর্তৃপক্ষ আমাকে একটু রিকোয়েস্ট করেছে হুজুর আপনার যদি মর্জি হয় তাহলে আপনি আমাদেরকে, আমাদের মসজিদের একটু কাজ বাকি আছে, মসজিদের জন্য আমাদের দর্শকদের কাছে একটু হাত পাতবেন। ওনারা যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব ওনারা দিবে, আপনারা কি একটু সহযোগিতা করবেন? একটা হাদিস বলি, দেখেন আপনারা যাবেন না প্লিজ, যদি না দেন আমার আপত্তি নেই, কিন্তু আল্লাহর ঘরের কাজ তো আর আটকে থাকবে না, থাকবে? শোনেন, এই যে আমার দিকে তাকান, আপনারা অনলাইনে আমার আলোচনা শোনেন, এমন কি কেউ আছেন এখানে? কে কে আছেন? হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা, হাত নামান। আপনারা দেখবেন আমার গ্রামে 30 বছরের একটা পুরনো মসজিদ। কত বছর? 30 বছরের পুরনো একটা মসজিদ, মাটির ঘর, উপরে ছিল টিনের চাল, বুঝছেন স্যার, মানুষ এবার ভয়ে মসজিদে ঢুকতো না, মানে এমন অবস্থা হয়েছে। আমি দীর্ঘদিন গ্রামের বাহিরে, আমি যাওয়ার পর আমার গ্রামের মানুষ ধরলো মিটার নাই, মিটারটা বসিয়ে দিলাম। ঠিক তার 1 সপ্তাহ 15 দিন পরে সবাই বসলো যে আমি মসজিদটা করে দেওয়ার জন্য। প্রায় 40 লক্ষ টাকার উপরে গেছে, আমার এই হাত দিয়ে আমি খরচ করেছি। আপনারা তো মনে করবেন যে হুজুরা টাকাটি নিয়ে জানি কি করে।
প্রেমেরই বাজারে কে যাবি চল রে, আমিও যাব তোর সঙ্গেতে। প্রেমিক পাওয়া মুশকিল। কি এই যে সবার টাকাগুলো নিয়ে যে মসজিদে লাগাইলাম, এই হক কি বেনিফিট কি যারা দিছে তারা পাবে না? আরে শুধু পাবে। আল্লাহ রাসূল বলেছেন ছোট হোক বা বড় হোক, পৃথিবীতে যে মসজিদের কাজে যুক্ত হবে, মসজিদ বানাবে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার জন্য জান্নাতে ঘর বরাদ্দ দিবে। খবরটা খুব মজার না? আবার মজা আছে, আল্লাহ রাসূল আরো জানিয়ে দিয়েছেন একজন ব্যক্তি যতবার মসজিদে আসা যাওয়া করবে, প্রতিবার একজন ব্যক্তি যদি দৈনিক 5 বার যায়, কেউ যদি 10 বার যায়, হাদিস শরীফের মধ্যে আসছে যতবার মসজিদে আসা যাওয়া করবে ততবারের বিনিময়ে আলাদা আলাদা মেহমানদারির ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। তাহলে এটার সাথে যুক্ত হওয়ার দরকার আছে না নাই? আছে। সূরা বাকারাতে আল্লাহ স্পষ্ট বলেছে, দেখেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন সাবধানী ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে, সর্বশেষে বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছে, তা থেকে তারা দান করে। আমার দিকে তাকান, আমরা কিন্তু অনেকেই টাকার কথা কইলে 500 টাকার নোটটা লুকাইয়া 5 টাকারটা বের করি, ঠিক না? আল্লাহ রাসূল কি কয় জানেননি? আল্লাহ রাসূল একদিন, আমি যেরকম আপনাদের সামনে কথা বলতেছি না, এরকম আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডেকে বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? ওয়ারিস মানে কি? আপনার পরবর্তী জেনারেশন, ঠিক কিনা বলেন? নেক্সট যে জেনারেশন, আপনার বিবি, আপনার সন্তান সন্ততি, নাতি নাত করে প্রজন্মের প্রজন্ম যারা আসবে। আল্লাহ রাসূল বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? তখন রাসূল বললেন না আমাদের মধ্যে এমন, সাহাবায়ে কেরাম বললেন না আমাদের মধ্যে এমন কেহ নেই। তখন রাসূল বলেছেন ওইগুলো হলো তোমার নিজের সম্পদ, যা তুমি মৃত্যুবরণ করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে যাও, এগুলো হলো তোমার নিজের সম্পদ। আর যা তুমি পৃথিবীতে রেখে যাও, যদিও তোমার উপার্জিত অর্থ, এগুলো কিন্তু তোমার নিজের সম্পদ নয়, এগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ। কার? আপনারা আমার হাদিস শরীফটা বুঝেন নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। রাসূল বলেছেন তোমরা ইন্তেকাল করার আগে যা দান করে যাও, এগুলোই হলো তোমাদের নিজের সম্পদ। আর যা তোমরা রেখে যাবে, জমিন, সোনা গয়না, টাকা পয়সা, বাড়ি গাড়ি, হ্যাঁ, এগুলো হলো যদিও তুমি রেখে গেছো, এগুলো আর তোমার সম্পদ বলে বিবেচিত হবে না, এগুলো তোমার আওলাদের সম্পদ। এরা দান করতেও পারে, নাও করতে পারে। এর জন্য বুদ্ধিমান মানুষের কাজ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য যার যার সাধ্য অনুযায়ী আপনি একটু খরচ করে যাওয়া। আপনারা কিছু করবেন খরচ, আমি কাউকে কিন্তু বলবো না কিছু। মিজানুর রহমান এবং ওনার স্ত্রী দুইজনে মিলে দিয়েছে 2000 টাকা। ওনার ছেলে এসএসসি পরীক্ষার্থী, দুইজন মহিলা না, মিজানুর রহমান এবং ওনার স্ত্রী, মিজানুর রহমান এবং ওনার স্ত্রী, তারা দুজন মিলে নগদ দিয়েছেন 2000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো গো। দানের খবর সোনার মদিনায় তুমি পৌঁছে দাও। এই দানের উসিলায় জীবনের গুনাহ মাফ করে দাও। আপন স্বজনের কবর আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ গো, সন্তান পরীক্ষা দেয় গো, সন্তানের পরীক্ষায় তুমি কামিয়াবি দান করে দাও। তাদের মনের আশা তুমি পুরা করে দাও। আমিন। এখানে রাখি। আপনাদের মধ্যে অল্প সময়ের মধ্যে যার যার জায়গা থেকে যে যা পারেন, এখানে কোনো প্রেশার নাই। এটা কি জানেন? এটা কিন্তু আমারও কাজ, এটা আমারও বাজার। কোন দিকে? কোন দেশের? ওপারের। কোন পারের? ওপারের বাজার। বুদ্ধিমান মানুষ যারা, তারা দুনিয়ার বাজার কম করে ওপারের বাজার একটু বেশি করেন। সম্মানিত উপস্থিতি, যার যার জায়গা থেকে তৌফিক অনুযায়ী। আল্লাহ গো, আমার আরেক ভাই নগদ দিয়ে দিলেন 100 টাকা। মারহাবা। আল্লাহ গো, আল্লাহ তাকে তুমি কবুল করো, জীবনের গুনাহ মাফ করো। মোহাম্মদ তাজুল ইসলাম আমার চাচা, উনি দিয়ে দিলেন নগদ 2000 টাকা। আল্লাহ গো, আমার চাচাকে তুমি কবুল করে নাও। আল্লাহ চাচার জীবনের গুনাহ মাফ করে দাও। তুমি দিছো, মাশাআল্লাহ। আল্লাহ আমার আরেকটা ছোট ভাই দিলেন নগদ 500 টাকা। মারহাবা। হাজী আব্দুল সাত্তার, মা বলা দোয়া করেন। হাজী আব্দুল সাত্তার নগদ দিয়ে দিলেন 3000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর শোনার মতন আল্লাহ বদিউল আলম দিয়েছেন নগদ 1000 টাকা। মসজিদের মুতাওয়াল্লি ছিল, মারা গেছে, 5000 টাকা দিয়েছে। কি বললেন? মাস্টার সাদেক হোসেন মারা গেছে। মসজিদের মসজিদের মুতাওয়াল্লি ছিলেন মরহুম মাস্টার সাদেক হোসেন সাহেব। ওনার পরিবার, না, হে দিছে, এই পরিবারে দিছে, ওনার পরিবারে দিয়েছেন নগদ 5000 টাকা। মারহাবা। আল্লাহ, আল্লাহ
আবার আরেক ভাই দিলেন নগদ 100 টাকা গো। আল্লাহ সাদেক হোসেনের জন্য একটু দোয়া করে নেই। আল্লাহ গো মসজিদের মোতাল্লি সাহেব তিনি চলে গেলেন, আপন স্বজনেরা 5000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ আল্লাহ গো দানের উসিলায় সাদেক হোসেন সাহেবের কবর আযাব বন্ধ করে দাও। আল্লাহ কবর নূরে গুলজার করে দাও। আপন স্বজন যারা দুনিয়ায় বেঁচে আছেন এক হায়াত তুমি বাড়িয়ে দাও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও, আমিন। আগে দিছে 500 টাকা এখন নজরুল ইসলাম সাহেব আগে দিয়েছেন 500 টাকা, এখনো দিলেন নগদ 500 টাকা। মারহাবা। আল্লাহ ওয়ালাইকুম আসসালাম। আরেকজন মহিলা দিছে দেন দেন দেন। আল্লাহ আমার আরেক চাচা দিলেন নগদ 100 টাকা। মারহাবা। বড় দাম 10,000 5,000 ধন্যবাদ 20,000 10,000 একটু সান সুমন দিলেন নগদ 1000 টাকা। মারহাবা। আরেকজন দিলেন 100 টাকা। মারহাবা। আহমদুল্লাহ 500 টাকা। আহমদুল্লাহ দিয়েছেন 500 টাকা। মারহাবা। আপনারা কেউ যাইয়েন না, আমি কিন্তু দোয়া করে দিব, আপনারা কেউ যাইয়েন না। পানি পড়ে গেছিল। আল্লাহ ছোট ভাইয়ের জন্য দোয়া চেয়ে নগদ দিলেন 500 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, দুইজনে দিয়েছেন 200 টাকা। মারহাবা। আরেকজন দিলেন 100 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। আব্দুল গফর দিলেন 500 টাকা। মারহাবা। আরেকজন দিয়েছেন 100 টাকা। মারহাবা। আপনারা কেউ যাইয়েন না দয়া করে। দান কি ইবাদত না? কথা বলেন, দান কি ইবাদত না? তাহলে চলে যান কেন? শেষ তো মাহফিল, কিছুক্ষণের মধ্যেই দোয়া করে দিব। আল্লাহ গো আমার আরেক চাচা দিলেন 500 টাকা। মারহাবা। আরেকজন দিলেন 200 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মনোহরগঞ্জ থেকে এসেছেন, আরেকজন দিয়েছেন 200 টাকা। আরেকজন দিলেন 100 টাকা। আরেকজন দিলেন 100 টাকা। মারহাবা। আরেকজন দিলেন 100 টাকা। মারহাবা। আল্লাহ আমার ভাই আরেকজন শফিকুল ইসলাম, মা অসুস্থ, দোয়া চেয়ে দিলেন 500 টাকা। মারহাবা। মা কি তুমি সুস্থতা দান করে দাও, জোরে জোরে কোন আমিন। মোহাম্মদ সাইফুল ইসলাম দিলেন 1000 টাকা। মারহাবা। মঈনুদ্দিন দিয়েছেন 1000 টাকা। মারহাবা। আরেকজন দিলেন 200 টাকা। মারহাবা। আল্লাহ আমার একটা ভাই 100 টাকা দিলেন, গাড়ি নিয়েছেন। সাইদুল হক দিয়েছেন 500 টাকা। মারহাবা। নাসিরউদ্দিন 1000 টাকা। নাসিরউদ্দিন দিলেন 1000 টাকা। মারহাবা। জসিমউদ্দিন 1000 টাকা। জসিমউদ্দিন দিলেন 1000 টাকা। মারহাবা। আরেকজন দিলেন 100 টাকা। কাজী আব্দুর রহিম 3000 টাকা। উনি আমার পাশে বসে আছেন আলহাজ আব্দুর রহিম সাহেব, তিনি নগদ দিয়ে দিয়েছেন 3000 টাকা। আল্লাহ এখন যারা সবাই দিলেন সবাইকে তুমি কবুল করে নাও, আমিন। কাজী মুজাম্মেল আগে 2000 টাকা দিছে, এখন 2000 টাকা। কাজী মুজাম্মেল হক তিনি আগে দিলেন কত? আগে দিছে 2000 টাকা, এখন 2000 টাকা। তিনি আগে দিয়েছেন নগদ 2000 টাকা, এখনো দিলেন 2000 টাকা। মারহাবা। একজন আমার বোন দিলেন নগদ 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, মনিরুল ইসলাম দিয়েছেন 200 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। সভাপতি আগে মাহফিলের আগে দিছে 5000, এখন 5000। কথা বললেন না? মাহফিলের সভাপতি সাহেব আগে দিয়েছেন 5000, এখন আবার 5000 নগদ 5000। আলহামদুলিল্লাহ বলে। আজকের মাহফিলের সভাপতি সাহেব আমার দাদা ভাই, তিনি মাহফিলের আগে দিলেন 5000 টাকা, এখন আবার নগদ দিয়ে দিলেন 5000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো হাজীবাড়ি থেকে আমার এক বোন ফাতেমা দিলেন 500 টাকা। মারহাবা। তারিকুল ইসলাম মহিন, তারিকুল ইসলাম মহিন দিলেন, উপস্থিত হতে পারে না, 2000 টাকা পাঠিয়েছে। উপস্থিত হতে পারেনি, তিনি দিলেন 2000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। এই দানের উসিলায় জীবনের গুনাহ মাফ। দুইজনে মিলে দিলেন 500 টাকা। মারহাবা। আরেকজন দিলেন 50 টাকা। মারহাবা। আবু সাইদ স্যার সোনালী ব্যাংকের